ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে করতে যাচ্ছি সেটি হচ্ছে ল্যাম্ব্রাস ক্রোমোজোম। তোমরা যারা ক্লাস 12-এর স্টুডেন্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন হয়। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ল্যাম্ব্রাস ক্রোমোজোম। তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ল্যাম্ব্রাস ক্রোমোজোম। ল্যাম্ব্রাস ক্রোমোজোম represent a special form of meiotic chromosome in bivalent form having many DNA loops on their either side of the axis of the chromosome, showing gene activity during diplotin phase of dividing cell nuclei of oocytes in some female animals. Because of their lamb-like appearance with sufficiently large dimensions, the chromosomes are named as ল্যাম্ব্রাস ক্রোমোজোম। অর্থাৎ যে দৈত্যাকার ক্রোমোজোম দেখতে অনেকটা কি রকমের হয়, চিমনি পরিষ্কার করার ব্রাশের মতো হয়। আমরা চিমনিকে পরিষ্কার করার জন্য যে ব্রাশ ইউজ করি, যার দুই দিকে হেয়ার্সগুলি থাকে, সেরকমই দেখতে হয়। সেই রকম যে ক্রোমোজোম, তাকে আমরা কি বলছি? ল্যাম্ব্রাস ক্রোমোজোম। অবভিয়াসলি ইট ইজ এ টাইপ অফ জায়েন্ট ক্রোমোজোম, যেটাকে একটু আগে বলা হলো কি দৈত্যাকার ক্রোমোজোম। ল্যাম্ব্রাস ক্রোমোজোম হলো এক ধরনের ক্রোমোজোম যা স্তন্যপায়ী প্রাণী বাদে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, স্তন্যপায়ী প্রাণী বাদে বেশিরভাগ প্রাণীর বিকাশমান উসাইটগুলিতে পাওয়া যায়। 1882 সালে ওয়ালথার ফ্লেমিং এবং রুকার্ট প্রথম তাদের বর্ণনা করেন। ল্যাম্ব্রাস ক্রোমোজোম মাছ, উভচর, সরীসৃপ এবং পাখির উসাইটের মতো মেরুদণ্ডের নিউক্লিয়াসে পাওয়া যায়। ওকে, তাহলে আমরা দেখলাম কি না, ল্যাম্ব্রাস ক্রোমোজোম কোথায় পাওয়া যায় এবং কে কখন এটিকে আবিষ্কার করেছেন, মানে কারা আর কি, এবং হোয়াট ইজ ল্যাম্ব্রাস ক্রোমোজোম। ল্যাম্ব্রাস ক্রোমোজোমস আর প্রেজেন্ট ইন গ্রোয়িং উসাইটস। এখানে কিন্তু বারবার বলা হচ্ছে কি না, ল্যাম্ব্রাস ক্রোমোজোম কিন্তু কোথায় রয়েছে? গ্রোয়িং উসাইটের মধ্যে রয়েছে। কেমন? অর্থাৎ আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যেসব প্রাণীতে কুসুম সমৃদ্ধ উসাইট, এই যে উসাইট বারবার বলা হচ্ছে, সেটা কুসুম বা কুসুম সমৃদ্ধ উসাইট গঠিত হয়, তাদের উসাইটের নিউক্লিয়াসে মিওসিস কোষ বিভাজনের ডিপ্লোটিন নিউক্লিয়াসের মিওসিস কোষ বিভাজনের ডিপ্লোটিন যে উপদশা আছে, সেই ডিপ্লোটিন উপদশায় এই বিশাল আকৃতির ল্যাম্ব্রাস ক্রোমোজোম আমরা দেখতে পাই। মাছ, উভচর, সরীসৃপ প্রাথমিক উসাইটে ল্যাম্ব্রাস ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। তাহলে আমরা এবার কি আর একটা জিনিস এখানে আমাদের মনে রাখতে হবে, একটু রেড কালারে আমার একটা মার্ক করা আছে, দেখো খুব ভালো করে এটা মনে রাখবে, এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। বিষয়টি কি? ল্যাম্ব্রাস ক্রোমোজোমস আর প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যাসিটাবুলারিয়া। অ্যাসিটাবুলারিয়া আর জায়ান্ট সিঙ্গেল সেলড অ্যালগা। জায়ান্ট সিঙ্গেল সেল অ্যালগা, তাহলে একটা অ্যালগা যার নাম হচ্ছে অ্যাসিটাবুলারিয়া, সিঙ্গেল সেল জায়ান্ট, এই ল্যাম্ব্রাস ক্রোমোজোম কিন্তু দেখতে পাওয়া যায়। কার মধ্যে? এই অ্যালগিটার মধ্যে। ওকে, চলো আমরা এবার নেক্সট যে স্লাইডটা রয়েছে সেই স্লাইডটাকে আমরা দেখি। কি রয়েছে এখানে লেখা? টাইপস অফ ল্যাম্ব্রাস ক্রোমোজোম। ল্যাম্ব্রাস ক্রোমোজোম কত রকমের হয়? দেখো এখানে আমি তিনটে ভাগ দেখিয়েছি, নাম্বার 1, 2 and 3। নাম্বার 1, অ্যাম্ফিবিয়ান ল্যাম্ব্রাস ক্রোমোজোম, commonly studied in amphibians like frogs and salamanders.
Lambrus chromosome exhibits prominent loop structure during stages of oocyte development. This is known as amphibian type of Lambrus chromosome. Now next is bird Lambrus chromosome. What do you mean by bird Lambrus chromosome? Found in the oocyte of birds, Lambrus chromosome play a role in the regulation of gene expression during the formation of egg cells. Okay. Now the third is invertebrate Lambrus chromosome. Similar structures have been identified in invertebrates such as insects and some lower organisms. These organisms means invertebrates members, contributing to their reproductive process. So in case of invertebrate, it play a role in reproduction process found in insect and some lower organisms. But in case of birds Lambrus chromosome, it play important roles in the regulation of gene expression during the formation of egg cells. But in typical type of Lambrus chromosome, that means amphibian type of Lambrus chromosome, it exhibits prominent loop structure during stage of oocyte development. So according to the location or occurrence and their functions, we can classify Lambrus chromosome in three categories: amphibian type of chromosome, prominent loop structure during stage of oocyte development, and it is a mainly commonly studied in amphibian like frogs and salamanders. In bird Lambrus chromosome, it play important roles in the regulation of gene expression during the formation of egg cells. And in case of invertebrate Lambrus chromosome, it play important role or contributing to their reproductive process in insect and some lower group of organisms. All these are belongs to invertebrate. Now each Lambrus chromosome share their characteristics looped morphology, but খুব ইম্পর্টেন্ট এটা, specific details and functions may vary among different species. মরফোলজিক্যাল স্ট্রাকচারটা সেম, বাট আমরা কি বলছি না, তার ডিটেলস, স্পেসিফিক ডিটেলস অ্যান্ড ফাংশনস ভ্যারি করে কিন্তু স্পিসিস টু স্পিসিসের মধ্যে। বেশ, আমরা তাহলে নেক্সট যে ভিডিও যে নেক্সট স্লাইড, সেটাকে আমরা লক্ষ্য করি। দেখতেই পাচ্ছি কি লেখা রয়েছে, দেখো, ফাংশন অফ ল্যামব্রাস ক্রোমোজোম। ল্যামব্রাস ক্রোমোজোমের ফাংশন কি, খুব ইম্পর্টেন্ট এটা। নাম্বার 1, synthesis of RNA. The synthesis of protein and RNA by the loops of Lambrus chromosome is one of their roles. আমরা একটু পরে স্ট্রাকচার দেখব। এই যে লুপস রয়েছে, সেই লুপস এর মধ্যে প্রতিটি ক্রোমোজোমে দুটি করে ক্রোমাটিড যুক্ত হয়ে কেন্দ্রীয় অক্ষ সৃষ্টি করে এবং পার্শ্বীয় যে লুপ জিনগতভাবে সক্রিয় এই ল্যামব্রাস ক্রোমোজোমে, এবং এই অঞ্চল থেকে আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয়। ওকে, only at the thin section does RNA start to synthesize. It is then transported to the thick insertion by loops. There it may be released into the nucleus or destroyed. Okay, next, number 2. Okay, this is number 2. এখানে প্রিন্টিংটা হয়নি, this is number 2. Number 2 টা কি, there are some probabilities that Lambrus chromosome helped in the formation of certain amount of yolk material for the egg. একটু আগেই বলা হলো যে যেসব প্রাণীতে কুসুম সমৃদ্ধ উসাইট গঠিত হয় তাদের উসাইট থাকে, তাহলে এখানে কুসুম ফর্মেশনে বা ইয়াক মেটেরিয়াল ফর্মেশনে এর কি করছে, ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে। নেক্সট, এক্সপ্রেশন, জিন এক্সপ্রেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন।
visualizes active genes during transcriptions, studies real-time transcriptional dynamics. আমরা একটু আগেই দেখলাম তার অকারেন্স এবং কাজের উপরে কত রকমের ল্যাম্ব্রাস ক্রোমোসোম হয়, সেখানে কিন্তু আমরা ট্রান্সক্রিপশনের কথা এবং জিন এক্সপ্রেশনের কথা বলেছি। তার মানে ল্যাম্ব্রাস ক্রোমোসোম জিন এক্সপ্রেশন এবং ট্রান্সক্রিপশনে কি করছে, রোল প্লে করছে। নেক্সট হচ্ছে কি ক্রোমাটিন chromatin structure and organization, reveals dynamic chromatin structures, provides insight into epigenetic regulations. Okay, and number 5, meiotic cell divisions, meiotic events like pairing and recombinations, okay, aids in understanding genetic diversity. তাহলে এ কি করছে না, জেনেটিক ডাইভার্সিটিতেও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। Okay, so Lambert's chromosome contribute to the cytological mapping of individual chromosome. That means it also help in cytological mapping in individual chromosome. Now, next, molecular and cytological studies, যেটা একটু আগে বলা হলো যে কি enables isolation of chromosomal regions for molecular analysis and serves as a subject for detailed cytological characterizations. That means Lambert's chromosomes also, that means it also help in to the cytological mapping of individual chromosome. Number 7 and last, evolutionary studies offers a comparative genomics perspective, contributes to understanding genetic variations and evolutionary process. তাহলে ইভলিউশনারি প্রসেস বা ভ্যারিয়েশনসকেও স্টাডি করার জন্য তোমার ল্যাম্ব্রাস ক্রোমোসোম কি করে, হেল্প করে। এই ভিডিওর লাস্ট যে স্লাইড, যেটা হচ্ছে কি স্ট্রাকচার, একটু আগে আমি বললাম যে আমরা স্ট্রাকচারের সম্পর্ক ডিসকাস করব। এই স্ট্রাকচারটা কি, দে আর ক্যারেক্টারাইজড বাই ফাইন lateral loops. This is the loops, okay, this is the loops, this is the loops, okay. These loops, it is these loops, okay. Now these loops give it a brush like appearance and are called Lambert's chromosome. এটা ব্রাশের মতো, এই যে একটু আগে বললাম চিমনি পরিষ্কার করার ব্রাশের মতো দেখতে হচ্ছে। এবার কি কি ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচারাল ফিচার্স অনুযায়ী। নাম্বার 1, Lambert's chromosome have 4 chromatids, 4 chromatids, 2 each from 2 conjugating homologous held together by chiasmata, অর্থাৎ এর 4টে ক্রোমাটিড থাকছে, দুটো হোমোলোগাস ক্রোমোসোম, 2 homologous chromosome, that means 4 chromatid each from 2 conjugating homologous, that means মানে প্যাটার্নাল আর ম্যাটার্নাল, দুটো হচ্ছে প্যাটার্নাল আর দুটো হচ্ছে কি ম্যাটার্নাল। তার মানে একটা ক্রোমোসোম হচ্ছে কি, একটা ক্রোমোসোম হচ্ছে প্যাটার্নাল ক্রোমোসোম, একটা ক্রোমোসোম হচ্ছে ম্যাটার্নাল ক্রোমোসোম, দ্যাট মিন্স 2 chromatids of paternals and 2 chromatids of maternal, and both are homologous type, okay. Now আমরা তাহলে এখানে ছবিটা দেখতেই পাচ্ছি যে এটা কি হোমোলোগাস ক্রোমোসোম, দিস ইজ দ্য ক্রোমোসোম, ওকে, এন্ড দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ল্যাম্ব্রাস ক্রোমোসোম, জাস্ট লুকস লাইক ব্রাশের মতো, তাই ল্যাম্ব্রাস, ওকে। দিস ইজ ক্রোমাটিড and this is loop and this is also chromomere, this is also a chromomere and this is the chromatid, this is one chromatid and one chromatid and that chromatid. Now number 2, from each chromosome 2 lateral loops of DNA project out, okay, these loops and these loops, okay. Now these lateral loops are formed as a result of acute RNA synthesis, this is active RNA synthesis site, and the lateral loops are absent on centromere, okay, this is the important line. RNA synthesis, the lateral loops are absent, lateral loops কোথায় absent থাকছে, on centromere region of the chromosome. Number 4, these chromosomes are transcriptionally active, that means chromosome present in this area,
Okay, this area, this area, this area. Now, number 5. Lambrus chromosomes are made up of different things like DNA, histones, and special proteins. They also have some things called Bulbiani rings. This ring is just looks like a ring-like structure. Okay, this is known as Bulbiani ring. সায়েন্টিস্ট বালবিয়ানি নাম অনুযায়ী তাকে কি বলা হচ্ছে, সেই রিংগুলিকে কি বলে, বালবিয়ানি রিংস, হুইচ আর লাইক লিটল হাবস অফ মেকিং প্রোটিনস। মেকিং প্রোটিনস আমি একটু আগেই বলেছি কি না, যে পার্শ্বীয় লুপস গুলি আছে সেগুলি জিনগতভাবে সক্রিয় এবং এই অঞ্চল থেকে আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয়। ল্যাম্ব্রাস ক্রোমোজোমে যে লেন্থ সেটা 1000 থেকে 5000 নিউএম হতে পারে। এটা যদি এখানে আমার মেনশন করা হয়নি, একটু মনে রাখতে হবে কি এর যে লেন্থ, এর লেন্থ হয় কত না 1000 টু 5000 নিউএম। এটা হচ্ছে কিন্তু লেন্থ, 1000 থেকে 5000 নিউএম, এটা হলো এর লেন্থ। ওকে, লেন্থ হয়। এক্ষেত্রে সমসমস্ত ক্রোমোজোমগুলি, যেটা একটু আগেই বললাম আমি ইংরেজিতে, পাশাপাশি অবস্থান করে এবং কাজমা অঞ্চলে এরা পরস্পর যুক্ত থাকে। ল্যাম্ব্রাস ক্রোমোজোমে ক্রোমোমিয়ার সংখ্যা মিওসিস ক্রোমোজোমের ক্রোমোমিয়ারের সংখ্যার সমান হয়। প্রতিটি ক্রোমোমিয়ার থেকে লুপ বা ফাঁস সৃষ্টি হয়। অধিকাংশ ক্ষেত্রে একটি ক্রোমোমিয়ার থেকে এক জোড়া লুপ সৃষ্টি হয়, তবে এই লুপের সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত হতে পারে। একটি ল্যাম্ব্রাস ক্রোমোজোমে মোট লুপের সংখ্যা এবং একটি লুপ থেকে পরবর্তী লুপের দূরত্ব নির্দিষ্ট থাকে। যে স্পিসিসের আমরা দেখছি তার ক্ষেত্রে নির্দিষ্ট থাকে। এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আমি বললাম কি না, ল্যাম্ব্রাস ক্রোমোজোমে, ল্যাম্ব্রাস যে ক্রোমোজোম, সেই ল্যাম্ব্রাস ক্রোমোজোমে ক্রোমোমিয়ারের সংখ্যা মিওসিস ক্রোমোজোমে ক্রোমোমিয়ারের সংখ্যার সমান হয়। Okay, so these chromosomes are like a busy factory working hard to produce important material for the cells. Okay, এই ছিল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার বিষয়বস্তু। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।